24 ঘন্টার ভারত বন্ধে ব্যাপক প্রভাব অসমেও। 10টি ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধে অচল যাত্রী পরিষেবা। মহানগরীর সব প্রান্তে বন্ধ বেসরকারি সিটি বাস চলাচল। বন্ধের জন্য স্তব্ধ ডে এবং নাইট সুপার পরিষেবাও। খানাপাড়ায় ধর্মঘটে সামিল শ্রমিক ইউনিয়নের সদস্যরা। মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে পুরোপুরি অচল হয়ে পড়ে মহানগরীর বশিষ্ঠ এলাকা। খানাপাড়া জালুকবাড়ি বাইপাসে ধর্মঘটে সামিল হন ইউনিয়নের শতাধিক সদস্যরা। আমি বন্ধই দিছোঁ কাৰণ যিহেতু ৰাতিপুৱা মৰ্ণিং ৱাকত যিখিনি ডে ছুপাৰ যায় কোনো গাড়ী এতিয়ালৈকে যোৱা নাই আৰু ৰাতিলৈকো বন্ধই ৰাখিব বুলি চবে মানে এটা আশ্বাস দিছে। তো আমাৰ যিখিনি এতিয়া আমাৰ সমস্যা সেই সমস্যাটোৰ সমাধানৰ ওপৰত আমি এই আজি কাৰ্যসূচীটো লোৱা হৈছে। তো চৰকাৰে যদি এই সমস্যাখিনি আমাক পূৰণ কৰি দিয়ে তাকে ধন্যবাদ। আমি ওলাই আহিছোঁ, আমাক চৰকাৰে ওলাই আহিব বাধ্য কৰিছে। প্ৰথম কথা যে আমাৰ বিভিন্ন দাবী আছে ইয়াতে যে মটৰ শ্ৰমিকসকলৰ কল্যাণ আঁচনি অতি শীঘ্ৰে কাৰ্যকৰী কৰিব লাগে। মটৰ শ্ৰমিকৰ বিভিন্ন শাস্তিমূলক আইন জাপি দিছে। হিট এণ্ড ৰাণৰ দৰে এটা ক'লা আইন জাপি দিছে। এই হিট এণ্ড ৰাণটো অকল মটৰ ব্যৱসায়িক যান বাহনৰ কাৰণে নহয়, এখন স্কুটি চলোৱা চালক স্কুটি চলাই কোনোবা খুন্দা মাৰিলেও সেইটো হিট এণ্ড ৰাণত পৰিব। গতিকে এনেকুৱা ক'লা আইন জাপি দি দেশৰ জনসাধাৰণক চৰকাৰে জেলত ভৰোৱাৰ যিটো অভিসন্ধি আৰু বিভিন্ন ধৰণৰ জৰিমনাৰ হাৰ বৃদ্ধি কৰিছে। জৰিমনা এনেকুৱা কৰিছে উপাৰ্জনতকৈ দুগুণ জৰিমনা ভৰিব লৈছে মটৰ পৰিবহণত জড়িত ব্যক্তিসকলে। সমস্যাটো আপোনালোকে প্ৰায় গমেই পাইছে। আমাৰ সমস্যাবিলাকৰ ওপৰত আপোনালোকে ইতিমধ্যে আপোনালোকক কৈয়ে আছোঁ আৰু আগৰ পৰাই কৈ আহিছোঁ যিবিলাক সমস্যা আমাৰ সন্মুখীন হৈ আছোঁ মটৰ শ্ৰমিকসকলে। বিশেষ কৰি আমি মটৰ শ্ৰমিকসকলৰ কথা ক'ব লাগিব। সন্মুখীন যদিও সকলোৱে হৈ আছে ইয়াৰ সমস্যা, কিন্তু আমি যিহেতু আজি মটৰ শ্ৰমিকসকলে আমি প্ৰতিবাদ কৰিব আহিছোঁ, এই মটৰ শ্ৰমিকৰ কথাই ক'ব লাগিব। বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্বনাথেও। ঠিকা শ্রমিকদের মাসিক বেতন সহ চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির দাবিও অন্তর্ভুক্ত ছিল বুধবারের এই ভারত বন্ধে। বঙাইগাঁওয়ে মায়াপুরী সহ বড়পাড়া বাস স্ট্যান্ডেও বন্ধের ব্যাপক প্রভাব দেখা গেছে। দরঙের দলগাঁও এবং যোগীঘোপায়ও বন্ধের ব্যাপক প্রভাব। বন্ধের জন্য যাত্রীদের মধ্যে হাহাকার পরিস্থিতি দলগাঁওয়ে। যোগীঘোপায় 17 নম্বর জাতীয় সড়কে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী লরি। বন্ধের প্রভাব দেখা গেল নগাঁওয়ের কচুয়াতেও। অ্যাম্বুলেন্স ইত্যাদি জরুরি পরিষেবা বন্ধের আওতায় বাইরে থাকলেও বাকি সর্বক্ষেত্রেই সর্বাত্মক সফল 24 ঘণ্টা এই চাকা বন্ধ। ভাৰতবৰ্ষৰ লগত সংগতি ৰাখি অসমৰ প্ৰায় 10টামান সংগঠনে আমি আজি 9 জুন তাৰিখে বন্ধৰ ঘোষণা কৰিছোঁ। সেই উপলক্ষে আজি কচুৱাত মাৰাত্মক বন্ধৰ প্ৰভাৱ পৰিছে আৰু ৰাইজেও আমাক সঁহাৰি জনাইছে। আমাৰ লগত ৰাইজেও কচুৱা অঞ্চলৰ ৰাইজেও সঁহাৰি জনাইছে, শ্ৰমিকসকলেও সঁহাৰি জনাইছে, বিভিন্ন দল সংগঠনে সঁহাৰি জনাইছে। ভারত বন্ধের প্রভাব থেকে আলাদা থাকতে পারল না মাজুরিও। বিশ্বের বৃহত্তম বদ্বীপ মাজুরিতেও বন্ধের প্রভাব ব্যাপক। পুরোপুরি অচল হয়ে পড়েছে 15 নম্বর জাতীয় সড়ক। ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে মঙ্গলদৈয়েও। সমগ্র দেশজুৰি ট্ৰেড ইউনিয়নে দিয়া বন্ধৰ সৰ্বাত্মক প্ৰভাৱ পৰা দেখিবলৈ পোৱা গৈছে। ইতিমধ্যে 10টাকৈ ট্ৰেড ইউনিয়নে এই বন্ধৰ প্ৰতি আহ্বান জনাইছিল আৰু তাৰপিছত আমি দেখুৱাইছোঁ মংগলদৈৰ পৰিৱেশ। সেই মংগলদৈ ভেবাঘাট বাছ ষ্টেণ্ড আৰু বাছ ষ্টেণ্ডৰ লগতে থকা 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এতিয়া কোনো ধৰণৰ বাণিজ্যিক বাহন আমি দেখিবলৈ পোৱা নাই। আমি দেখুৱাইছোঁ সমগ্ৰ বাছ ষ্টেণ্ডটোত কোনো ধৰণৰ বাছ বা কোনো ধৰণৰ বাণিজ্যিক বাহন ইয়াত নাই আৰু তাৰপিছতে একাংশ যাত্ৰী আছে। সেই যাত্ৰীসকলে তেওঁলোকৰ হয়তো কোনোবা গন্তব্যস্থানলৈ যাব আহিছে, কিন্তু তেওঁলোকে যাবলৈ আচলতে ইয়াত তেওঁলোকে কোনো ধৰণৰ বাহন পোৱা নাই। আৰু এক প্ৰকাৰ ক'ব গ'লে যি বন্ধৰ আহ্বান দিছিলে বা যি চকা বন্ধৰ আহ্বান দিছিলে ট্ৰেড ইউনিয়নসমূহে সেই আহ্বানৰ প্ৰতি সৰ্বাত্মক প্ৰভাৱ পৰা পৰিলক্ষিত হৈছে। বন্ধের প্রভাব 27 নম্বর জাতীয় সড়কেও। নলবাড়িতেও তাই একই রকম অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। উত্তর গুয়াহাটিতে অস্থায়ী মঞ্চ থেকে বন্ধের সমর্থনে রাস্তায় নামা পড়েন বিভিন্ন ট্রেড ইউনিয়নের সদস্যরা। তিনসুকিয়ায় চাকা বন্ধের ব্যাপক প্রভাব। সারা অসম মোটর চালক সংস্থার সদস্যরা তাই খোলস ছেড়ে প্রকাশ্য বিরোধিতায় নেমেছেন শাসনাধীন বিজেপি সরকারের। আমি ৰাতিপুৱাৰ পৰা আমি বন্ধ কৰি আছোঁ। পুৱা 5 বজাৰ পৰা কাইলৈ পুৱা 5 বজালৈকে আমাৰ 24 ঘণ্টা আজি চকা বন্ধ জনাইছোঁ। সেই বন্ধ আমাৰ 10জনীয়া এটা আমাৰ দাবী আছে, সদৌখন গাড়ী চলা সন্থা বা পৰিবহণ সন্থাৰ
দীৰ্ঘদিনীয়া দাবী কিছুমান আছে, যেনেকৈ মটৰ শ্ৰমিক কল্যাণ আঁচনিকে ধৰি শ্ৰমিক কট বাতিল কৰাকে ধৰি আৰু অন্যান্য আৰু বহুতখিনি আমাৰ দাবী আছে, 10 দফীয়া দাবী আছে। সেই দাবী পূৰণৰ কাৰণে আমি চৰকাৰক দাবী জনাই আছোঁ। দীৰ্ঘদিনীয়া আমি দাবী আছে, আমি চৰকাৰক দীৰ্ঘদিন ধৰি কিনে আমি দাবী জনাইছোঁ, কিন্তু চৰকাৰে আমাক মাহিয়াই দৃষ্টিৰে চাই আছে। বিজেপি চৰকাৰখনে বা কংগ্ৰেছৰ চৰকাৰখনে এই মাহিয়াই চকুৰে আমাৰ চালকসকলক চাই আছে। সেই আমি অতি শীঘ্ৰে চৰকাৰখনক আমি দাবী জনাইছোঁ যে আমাৰ চালকসকলৰ প্ৰতি তেখেতলোকে সহানুভূতি অকণমান দেখুৱাওক। আমাৰ চালকসকলৰ অৱস্থা আজি আপুনি দেখিবলৈ পাই আছে, এই আপোনাৰ ৰখাই থোৱা গাড়ীত আপোনাৰ ফাইন কাটি আছে, আপোনাৰ ফটো মাৰি কিনে আপোনাৰ টোল গেট টেক্সৰ নামত তেখেতলোকে ধন সংগ্ৰহ কৰি আছে। আপোনাৰ যেনেকৈ পাৰে যোনফালে পাৰে চৰকাৰৰ মুঠতে কৰ লাগে। 10 দফা দাবির ভিত্তিতে বুধবার সকাল 5টা থেকে বৃহস্পতিবার সকাল 5টা পর্যন্ত 24 ঘন্টার এই ধর্মঘটের আহ্বান জানিয়েছিল দেশের 10টি ট্রেড ইউনিয়ন। দাবিগুলির মধ্যে অন্যতম ছিল শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা, মোটর শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প কার্যকর করা, মোটর ভেহিকেল সংশোধনী আইন 2019 বাতিল করা, হিট অ্যান্ড রান হিসেবে পরিচিত 106(1)(2) ধারা বাতিল করা, টোল ট্যাক্সের নামে অর্থ সংগ্রহ বাতিল করা, মাত্রাধিক হারে জরিমানা বৃদ্ধির আইন প্রত্যাহার করা, দূষণ সম্পর্কিত প্রমাণপত্র থাকা জটিলতা দূর করা। এছাড়াও জাতীয় সড়কে প্রতি 60 কিলোমিটার ব্যবধানে শৌচালয়, বিশ্রামাগার এবং সুলভ মূল্যের ক্যান্টিন নির্মাণ করা তথা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি। উল্লেখ্য, বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে সীমান্ত শহর শ্রীভূমিতেও। অসম মোটর শ্রমিক ইউনিয়নের ডাকাই বন্ধে কার্যত অচল হয়ে পড়ে জেলা সদর। যোনটো আইন কৰিছে চৰকাৰে, এইটো আইনৰ বিৰুদ্ধে আমাৰ ষ্ট্ৰাইক। এইটো আইন যাতে চৰকাৰে বন্ধ কৰিব লাগে, এইটোৰ কাৰণে আমি মানে হেৰি কৰিছোঁ। আমি মটৰ চালক সমিতি, মটৰ ইঞ্জিন সমিতি সব মিলি, টুকটুকি অটো সব মিলি কিনি একীভূত হৈ আমি এইটো কৰিছোঁ। দীর্ঘদিন পর এমন ধর্মঘটের ছবি দেখল গোটা দেশ। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বন্ধের সার্বিক এই প্রভাব কি অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।